পশ্চিমবঙ্গের সাংসদ পশ্চিমবঙ্গে খুনের ঘটনায় দুদেশের কূটনৈতিক মহলে ব্যাপক দৌড়ঝাঁপ। ভারতের কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। যদিও খবর লেখা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। সাংসদ আনোয়ারুল আজিম গত 9 দিন যাবৎ কলকাতায় নিখোঁজ ছিলেন। তিনি সর্বশেষ যে ফ্ল্যাটে উঠেছিলেন সেই ফ্ল্যাটের ভেতরে বুধবার তদন্তকারী পুলিশ রক্তের ছাপ উদ্ধার করে। তারপরে সাংসদকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই ঘটনায় বাংলাদেশ পুলিশের হাতে ধৃত কলকাতা ফেরত দুজন খুনের ঘটনা স্বীকার করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ এই ঘটনায় একাধিক জনকে আটক এবং গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। জানা যায়, বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের 3 বারের সাংসদ আনোয়ারুল আজিম বাংলাদেশের 4 নম্বর ঝিনাইদহ আসন থেকে জয়লাভ করে তিনি সাংসদ রয়েছেন। গত 12 মে তিনি চিকিৎসা জড়িত কারণে ভারতে আসেন। কলকাতায় তিনি বিধাননগরে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন। 2 দিন সেখানে থাকার পর 14 তারিখ তিনি ডাক্তার দেখানোর নাম করে একটি গাড়ি নিয়ে তার বাড়ি থেকে বের হলে তারপর থেকে ওনার আর হদিশ পাওয়া যায়নি। গোপাল বিশ্বাস বিধাননগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন বলেও জানা গেছে। তারপরে শুরু হয় সংসদের খোঁজাখোঁজ। পুলিশের তদন্তে বুধবার সামনে আসে বাংলাদেশের সাংসদকে খুনের চাঞ্চল্যকর তথ্য। কলকাতা নিউ টাউন শহরে একটি বিলাসবহুল আবাসনে একজন আবগারি আধিকারিকের আবাসনে সাংসদকে শেষবার কয়েকজনের সঙ্গে ঢুকতে দেখা গেছে বলে খবর। কিন্তু পরবর্তীকালে সংসদের সঙ্গে যারা ঢুকেছিলেন তারা সেখান থেকে বেরিয়ে গেলেও সিসিটিভির ফুটেজে সাংসদকে সেখান থেকে বের হতে দেখা যায়নি। সেই ফ্ল্যাটের নির্দিষ্ট রুমে তল্লাশি করে পুলিশ সেখানে রক্তের ছাপ প্রত্যক্ষ করে। ধারণা করা হচ্ছে সেই ফ্ল্যাটেই বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে। কিন্তু খুনের পর তার দেহ কোথায় গায়েব করা হয়েছে তা নিয়ে পুলিশ খবর লেখা পর্যন্ত স্পষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি। এই খুনের ঘটনায় বাংলাদেশেও পুলিশ 2 জনকে আটক করেছে। তারা অতি সম্প্রতি কলকাতা থেকে বাংলাদেশ ফিরে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ থেকে পরিকল্পনা করেই কলকাতায় সাংসদকে নিয়ে এসে খুন করা হয়েছে।